উদয়ন গুহ সংকীর্ণ নিম্ন মানসিকতার রাজনীতি করেন, ফলে মিডিয়াতে থাকার জন্য নানা ধরনের মন্তব্য করেছেন। বাগডোগরা বিমানবন্দরে নেমে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে কার্যত এইভাবেই কটাক্ষ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যারা গিয়েছে শনিবার 15 জুন তিনি কোচবিহারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসেছেন। এদিন সকালে কলকাতা থেকে বিমানে করে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। এরপর সড়ক পথে তিনি কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন। এদিন বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, কোচবিহারে লোকসভা নির্বাচনের গণনায় 18 রাউন্ড পর্যন্ত এগিয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, কিন্তু 19 এবং 20 নম্বর রাউন্ডে গণনায় তৃণমূল প্রার্থীকে জয়ী করা হয়েছে এবং জেলাশাসক অরবিন্দ মিনা এই কাজ করেছেন। পাশাপাশি 17C ফর্মে যে মেশিনের নাম্বার থাকে তার সঙ্গে কোনো মিল ছিল না ইভিএমের। কাউন্টিং এজেন্টরা এই বিষয়ে প্রতিবাদ করলে তাদেরকে পুলিশ দিয়ে গ্রেফতার করানো হয়েছে। কোচবিহার থেকে ক্যানিং, সন্দেশখালী সমস্ত জায়গাতেই যে ফলাফল হয়েছে সেটা জনতার রায় নয়, পুলিশ প্রশাসন এবং আইপ্যাকের মিলিত যোগসাজশ। অন্যদিকে তিনি রাজ্যপালের মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা প্রসঙ্গে বলেন, রাজ্যপালের কাছে সাংবিধানিক ক্ষমতা রয়েছে, তিনি যথেষ্ট শিক্ষিত, তিনি তার সাংবিধানিক ক্ষমতা বলে সমস্ত বিষয়ে তদন্ত করছেন। তবে আমার মনে হয় তার ক্ষমতা ব্যবহার করা উচিত, কারণ রাজ্যে গণতন্ত্র ভেঙে পড়েছে। এবার শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। উনি এগুলো মিডিয়াতে থাকার জন্য বলেন, সংকীর্ণ নিম্ন মানসিকতায় এসব করেন। এই জন্য ওনার নির্বাচন কেন্দ্রে ওনার যে বিধানসভা নির্বাচনে উনি 1,60,000 না কত ভোটে জিতেছিলেন, আজকে অনেক নিচে নেমে গেছে। दादा हिंसा रोकने की नाम ही नहीं ले रहा है, जबकि कोच बिहार में एक प्रेग्नेंट औरत को कल जो है तृणमूल कांग्रेस के लोगों ने जो है लात मार के जो है भर्ती कर दिया। टीएमसी ने जानबूझ के ये सब कर रहा है, इसलिए कर रहा है नेक्स्ट चुनाव में अपोजिशन को ख़त्म करने के लिए एक कोशिश कर रहा है। इसका पास सीधा सीधा जनाधार नहीं है, और जो बीजेपी आंकड़ा में 22-21 नहीं मिला, 12 मिला, ये ठीक है, लेकिन बीजेपी को 39% वोट मिला है और बीजेपी 2,33 लाख वोटर का सपोर्ट बीजेपी को मिला है। उसको मालूम है 90 असेंबली में बीजेपी का लीड है, 146 असेंबली में बीजेपी का वोट का आंकड़ा 40% है। ये सब टीएमसी का पास है, और वो किस तरीके से गलत तरीके से कुछ कुछ क्षेत्रों को चुन के चुनाव में धांधली किया, गिनती में धांधली किया, ये सब तो मालूम है। ये आपका कुचबिहार में 18th राउंड तक भाजपा उम्मीदवार निश्चित प्रामाणिक आगे था, 19th और 20th राउंड में उनको हरा दिया। कौन हराया? और डीएम अरविंद मीना हराया। आपका 17C फॉर्म में जो ईवीएम का जो मशीन का नंबर है, एक भी मशीन का नंबर का साथ मैच नहीं हुआ, एक भी। जो हमारी आवाज़ उठाया गिनती के लिए जो काउंटिंग एजेंट था, सबको काउंटिंग हॉल से पुलिस को देकर अरेस्ट कराया है डीएम। ये कुचबिहार से लेकर आपका संदेशखाली तक, कैनिंग से लेकर डायमंड हार्बर तक, ये जनता का राय नहीं है, ये प्रशासन, पुलिस, आईपैक का मिला भगत का इसका नतीजा है। প্রসঙ্গত বলি, বৃহস্পতিবার 13 জুন কোচবিহারের মাথাভাঙায় নবনির্বাচিত তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে মাথাভাঙা 1 নম্বর ব্লকে 4 কোটি ও মাথাভাঙা 2 নম্বর ব্লকে 10 কোটি বরাদ্দ করেছি, কিন্তু মাথাভাঙা, দিনহাটা, কোচবিহার শহরের জন্য টাকা বরাদ্দ করিনি। এর কারণ হিসেবে ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রী বলেন, শহরের মানুষেরা গ্রামের তুলনায় বেশি চালাক, শহরের মানুষের উপলব্ধি দরকার, তারা উন্নয়ন চান নাকি ধর্ম চান। মন্ত্রী আরও বলেন, মঙ্গলবার সরকারি বৈঠকে ছিলাম, দিদির কাছে বলবো লক্ষ্মীর ভাণ্ডার ব্যাপারে জনপ্রতিনিধিদের কিছু ক্ষমতা দেওয়া হোক, যাতে বাঁচতে পারি। কে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা বলছেন, কার বাবা টাকা দিচ্ছে তাদের দেখিয়ে দিতে চাই একবার কে টাকা দিচ্ছে, এটা যাতে বাঁচতে পারি সেই অধিকার দেওয়া হোক, তা সব প্রতিনিধিরা চাইছেন। শোনাই কি বলছেন। গতকাল আমি কলকাতা থেকে ফেরার পথে শিলিগুড়িতে আমার অফিসে পৌঁছেছি। নির্বাচনের পরে আমি মাথাভাঙা 1-এর জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দর ব্যবস্থা করে এসেছি। মাথাভাঙা শহরের জন্য 1 টাকাও দেওয়া হয়নি, এবং শুধু মাথাভাঙা শহর না,
আমার নিজের দিনহাটা শহরের জন্য আমি 1 টাকা বরাদ্দ করিনি এবং কুচবিহার শহরের জন্য 1 টাকা বরাদ্দ করিনি। শহরের মানুষরা একটু গ্রামের মানুষের থেকে বেশি বুদ্ধিমান, বেশি চালাক। তাদের এই উপলব্ধিটা করতে হবে যে তারা উন্নয়ন চান, তারা এগিয়ে যেতে চান, না ধর্ম চান। আমরা গত কয়েকদিন ধরে কলকাতায় দলীয় সভা করেছি, মঙ্গলবার সরকারিভাবে সভা হয়েছে। সেখানে আমাদের নেতারা এবং প্রত্যেকটি মন্ত্রী, আমরা মঙ্গলবার আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল, সেখানে উপস্থিত ছিলাম। প্রত্যেকের একটা কথা যে আমরা দিদির কাছে আবেদন করব, দিদির কাছে বলবো যে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারে আমাদের হাতে, অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা দেশে অন্ততপক্ষে এটা ভাবতে পারি যে কার লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন। তাদের একবার দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিতে চাই। আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। লোকসভা নির্বাচনের ফলাফলে কোচবিহার আসনে কোচবিহারের যে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক তাকে হারিয়েছে জেলা শাসক, এমনই মন্তব্য করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় কর্মসূচিতে কোচবিহারে এসেছেন শুভেন্দু অধিকারী। তবে এদিন অর্থাৎ শনিবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, লোকসভা নির্বাচনে যে ফলাফলের দিন 18 রাউন্ড পর্যন্ত এগিয়েছিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, কিন্তু 19 এবং 20 নম্বর রাউন্ডে তাকে হারিয়ে দিয়েছেন খোদ জেলাশাসক অরবিন্দ মিনা এবং তার এই বক্তব্যের পর বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে এদিন তিনি বলেন, কোচবিহার থেকে ক্যানিং এবং সন্দেশখালী সমস্ত জায়গায় এটা জনতার রায় নয়, এটা পুলিশ প্রশাসন এবং আইপ্যাক তাদের যোগ সাজসে এই ফলাফল হয়েছে। আর শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন, রাজ্যপাল যে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন এই বিষয়ে তিনি বলেন যে রাজ্যপালের সাংবিধানিক অধিকার রয়েছে এবং ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা বল প্রয়োগ করা উচিত, কারণ রাজ্যে গণতন্ত্র ভেঙে পড়েছে। অর্থাৎ লোকসভা ভোট মিটে যাবার পরেও কিন্তু সেই রাজনৈতিক দড়ি টানাটানির খেলা অব্যাহত। এক পক্ষ আরেক পক্ষকে তীব্র বাক্যবাণে বিচ্ছেন এবং এখনো পর্যন্ত সেই ধারা কিন্তু বজায় রয়েছে। এবার উদয়ন গুহকে বাক্যবাণে বিঁধলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, উদয়ন গুহ সংকীর্ণ নিম্ন মানসিকতার রাজনীতি করেন, ফলে মিডিয়াতে থাকার জন্য নানা ধরনের মন্তব্য করেছেন। বাগডোগরা বিমানবন্দরে নেমে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে কার্যত এভাবেই কটাক্ষ করলেন। हिंसा रोकने की नाम ही नहीं ले रहा है, जबकि कोच बिहार में एक देखते থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।